এই মুহূর্তে বিক্ষোভ সমাবেশে করছে, তাদের মূল কারণটি হচ্ছে যে গতকালকে যেই ঘটনাটি ঘটেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এবং একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা এখান থেকে সরাসরি চলে গিয়েছিল, সচিবালয়ের দিকে আগানোর চেষ্টা করেছিল, তখন কিন্তু তাদের উপরে সাউন্ড গ্রেনেড এবং একই সাথে হচ্ছে টিয়ার শেল মারা হয়। এর পরবর্তীতে কিন্তু তাদেরই কিছু শিক্ষার্থী গিয়ে প্রক্টরের সাথে খারাপ আচরণ করে। তারই প্রতিবাদে মূলত এখন এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে কিন্তু তারা মানববন্ধনে দাঁড়িয়েছে। আমি একটু শিক্ষার্থীদের কাছে জানতে চাই মূলত যে আপনারা যেখানে দাঁড়িয়েছেন মূলত কিসের প্রতিবাদ জানাচ্ছেন? আমাদের এখানে প্রতিবাদের পয়েন্ট ছিল তিনটা। একটা হচ্ছে গত পরশুদিন যে আদিবাসীদের আন্দোলনের প্রেক্ষিতে যে কেউ আন্দোলন করতে পারে, এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু কথা হচ্ছে আন্দোলন হয়েছে সেখানে যে মুখোমুখি হওয়ার কারণে তাদের যে হামলার শিকার হয়েছে সে হামলার প্রতিবাদ জানাতে, যে এই হামলার পিছনে যারা ইন্ধন দিয়েছে তাদের জন্য বিচারের আওতা আনা হয়, এবং যে হামলা যখন হয় মুখোমুখি হওয়ার সময় পুলিশ সেখানে তাদেরকে প্রোটেক্ট না করে পুলিশ সেখানে তাদের জায়গায় সরে গেছে। সরে যাওয়ার কারণে দুই পক্ষ মুখোমুখি আর বেশি হামলা শিকার হয়েছে। এই জন্য এখানে পুলিশকে জবাবদিহিতার আওতায় আনা, এবং সেখানে যিনি দায়িত্বে ছিলেন তাকে এটার মানে জন্য তাকে জবাবদিহিতার আওতায় আনা, ওটা প্রতিবাদ জানানো। 2 নম্বর বিষয় হচ্ছে সেই ওই হামলাকে কেন্দ্র করে গতকালকে লেফটিস্ট মানে বামপন্থী রাজনীতি যারা করে বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ে যারা বিভিন্ন দল আছে তারা আন্দোলন করেছে। সেই আন্দোলনে পুলিশ অন্যায়ভাবে সেখানে বিভিন্ন কাঁদানে গ্যাস ছড়েছে, টিয়ার গ্যাস ছড়েছে, সাউন্ড গ্রেনেড মেরেছে। এই পুলিশি হামলার এই ফ্যাসিবাদী কায়দায় হামলার অধিকার পুলিশকে কে দিয়েছে? আমরা সেই পুলিশকে এই হামলার প্রতিবাদে আজকে এখানে আমরা মানববন্ধনে দাঁড়িয়েছি। 3 নম্বর একটা পয়েন্ট হচ্ছে যে ওই পুলিশ হামলা করেছে সেই হাইকোর্ট মোড়ে, সেটাকে কেন্দ্র করে আসা প্রক্টর স্যারের উপরে বিভিন্ন পূর্ববর্তী বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে যে ক্ষোভের বহিঃপ্রকাশ, তারা ক্ষোভ জমেছে, তার বহিঃপ্রকাশ ঘটানোর জন্য তারা আইসা প্রক্টর স্যারের সাথে আসা উগ্র আচরণ করেছে। তো এমন উগ্র আচরণ আমরা কখনো প্রত্যাশা করি না। তো যারা উগ্র আচরণ করেছে আমরা প্রশাসনের কাছে এবং এখানে প্রতিবাদ জানাচ্ছি, নিন্দা জানিয়েছি আমরা, এবং প্রশাসনের কাছে অনুরোধ জানিয়েছি যেন তারা যেন তাদেরকে বিচারের আওতায় আনে এবং জবাবদিহিতার আওতায় আনে, এবং যারা অন্যায় করেছে তাদেরকে ইতস্তবোধ করা সহ যেন তারা প্রক্টর স্যারের কাছে ক্ষমা চায়। মূলত যেটি বলছিলেন উনি, যে এখানে তাদের দাঁড়ানোর মূল কারণটি হচ্ছে যে যারা কিনা হচ্ছে গতকালকে টিয়ার শেল যাদের উপরে হচ্ছে অতর্কিতভাবে হামলা করে পুলিশ, এবং বিগত সরকারের মতো ফ্যাসিবাদী কায়দায় পুলিশ ছাত্রদের উপর যেভাবে হামলা করেছে এটি যেন আর কখনোই করা না হয়। একই সাথে যেই শিক্ষক যিনি কিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, তার উপরে যেই বাজে আচরণ, সেটি প্রতিবাদে কিন্তু তারা এখানে দাঁড়িয়েছেন, এবং বারবার যেন একই জিনিস আবার ফিরে না আসতে পারে। ফ্যাসিবাদী কায়দায় যেন আবার কখনোই যেন ফিরে না আসছে, সেজন্যই কিন্তু হচ্ছে তাদের এই প্রতিবাদ বলে তারা বলছেন। একই সাথে যারা কিনা পুলিশ আছে তাদেরও কিন্তু হচ্ছে বিচার তারা চান, এমনটাই কিন্তু তারা এখানে দাঁড়িয়ে তাদের প্রতিবাদের মধ্যে প্রকাশ করছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ।